সো তোমরা যারা কবুতর পালন করবে ভাবছো, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওতে তোমরা জানবে লক্ষা অর্থাৎ ময়ূরপঙ্খী পায়রা বা কবুতর যেটাই বলো না কেন সেটা পালন পদ্ধতি, কয়টা ডিম দেয়, কি কি খাবার খায়, কতই বা দাম, কয়বার ব্রিডিং করে ইত্যাদি সব কিছু বিস্তারিত। তো চলো ভিডিওটি শুরু করি। ফ্যান্সি কবুতরগুলোর মধ্যে সৌন্দর্যের বিচারে অন্যতম সেরা ও সবচেয়ে সস্তা কবুতর হলো লক্ষা। এরা যখন ময়ূরের মতো লেজ ছড়িয়ে বেলকনি বা উঠোনে ঘুরে বেড়ায় তখন যেন মনে হয় সৌন্দর্যে ভরে গেছে উঠোন। আর এদের খেলাধুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এরা এত সুন্দর খেলতে পছন্দ করে আর এদের হাবভাব এমনই যে আপনাকে সব সময় মুগ্ধ করবে। সতর্কতা, লক্ষা হলো এক ধরনের ফেন্সি জাতের কবুতর যেগুলো ভালোভাবে উড়তে পারে না, তাই এগুলোকে খোলামেলা বা উঠোনে ছেড়ে পালন করা নিষেধ। কেননা এগুলোকে সহজেই কুকুরে বা বেড়ালে আক্রমণ করতে পারে, অর্থাৎ এরা কুকুর বেড়ালের শিকার সহজেই হয়, তাই এগুলোকে ছেড়ে পালন করবেন না। 1 নাম্বার, কত দাম? তো আপনি যদি এক জোড়া লক্ষা কবুতর পালন করতে চান, প্রতি এক জোড়া লক্ষা কবুতরের পেছনে আপনাকে ব্যয় করতে হবে 1500 থেকে 2000 টাকা। এটা আমাদের ইন্ডিয়াতে প্রাইস, আর বাংলাদেশে এর দাম 2000 থেকে 2500 টাকার মধ্যে। সো আপনি এক জোড়া লক্ষা কবুতর এই দামের মধ্যেই পেয়ে যাবেন আশা করি। 2 নাম্বার, কি কি খাবার খায়? তো আমরা সাধারণ কবুতরকে যে যে খাবারগুলো খাইয়ে থাকি, অর্থাৎ ধান, গম, ভুট্টা ইত্যাদি যে খাবারগুলো আমরা সাধারণ কবুতরকে খাইয়ে থাকি, সেই সকল খাবারগুলোই লক্ষা কবুতরের খাবার। অর্থাৎ এদের জন্য বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না, এরা সাধারণ কবুতরের মতনই জীবনযাপন করে ও সাধারণ কবুতরের খাবারই এরা সাধারণত খেয়ে থাকে। আর এদের খাবারের পেছনে আপনাকে খুবই কম টাকা ব্যয় করতে হবে, কারণ কবুতরের খাবারের দাম অন্যান্য পাখির খাবারের চেয়ে একটু কমই হয়। তো আপনি কম দামে এবং স্বল্প মূল্যে বেশি বেশি খাবার কিনতে পারেন। তো এবার আসি কয়টা ডিম দেয় বা কয়বার ডিম দেয়। তো লক্ষা কবুতর ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে 1 বছর থেকে 1.5 বছর বয়সের মধ্যে। তো এক জোড়া লক্ষা কবুতর যদি আপনার বাসায় থেকে থাকে তো সেগুলো 1 বছরের মাথায় ডিম দেবে। আর যে কোনো জাতের কবুতরই আমরা জানি 2টি ডিম দিয়ে থাকে, সাধারণত 2টি ডিম দিয়ে থাকে। আবার কোনো কোনো কবুতর বা কোনো জাতের কবুতর 3-4টা করেও ডিম দিয়ে থাকে। তো লক্ষা কবুতর সাধারণত 2টা ডিম দিয়ে থাকে এবং 2টা ডিমের মধ্যে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে 50%, কারণ লক্ষা কবুতর ভালো ডিম হ্যাচিং করতে পারে না। তাই লক্ষা কবুতরের ডিম আমরা সাধারণ কবুতরকে দিয়ে ফোটাই অনেকেই। সো এবার আসি বাসস্থান। লক্ষা কবুতরের জন্য আপনারা একটা খাঁচা নিয়ে নেবেন, কারণ লক্ষা কবুতরকে খাঁচায় পালন করাই ভালো। আর আপনারা যদি কোনো উঁচু উঁচু জায়গায় রাখতে পারেন, কিংবা কোনো ধরুন শেডের ওপরে কিংবা কোনো তাকে এরকম কিছু উঁচু জায়গায় রাখতে পারলে বেটার হয়, কারণ ওটা ঘরের ডেকোরেটিংয়েও কাজে লাগবে আর তোমাদের সৌন্দর্য হবে। আর তোমাদের লক্ষা কবুতরগুলো নিরিবিলিতে থাকতে পারবে, ওখানে কোনো বেড়ালে আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই, কুকুরে আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। তোমাদের বাড়িতে যদি তাক থাকে তো সেক্ষেত্রে তাকে রাখতে পারো। আর তোমরা যদি খাঁচা কিনতে পারো তার থেকে বেটার আর কিছু নেই, তো খাঁচাই কিনে নেবে তোমরা। আর লক্ষা কবুতরের জন্য খাঁচা সর্বনিম্ন মাপ হলো 3 ফুট বাই 3 ফুট, অর্থাৎ পাখিগুলো যাতে মিটিং করতে পারে। লক্ষা কবুতর সাইজে বড় হয়, আর ওগুলো যখন মিটিং করতে চায় তখন খাঁচার সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে ভালোভাবে মিটিং করতে পারে না ও ভালো ডিম বাচ্চা পাওয়া যায় না। তো তোমরা কেন ডিম বাচ্চা আমরা পাচ্ছি না? সো এটাই হলো একটা মেন কারণ ডিম বাচ্চা না পাওয়ার, কারণ খাঁচার সাইজ যত বড় হবে পাখি বলো কিংবা কবুতর বলো, যে কোনো কবুতর ডিম বাচ্চা পাওয়ার সম্ভাবনা তত বেশি। অন্যান্য কবুতরগুলো খাঁচার সাইজ সর্বনিম্ন 1.5 ফুট বাই 1.5 ফুট দিলেই হয়, কিন্তু লক্ষা কবুতর একটু বড় জাতের কবুতর, তাই এর ক্ষেত্রে 3 ফুট বাই 3 ফুট খাঁচা দিতে পারলে বেটার হয়। ছিল লক্ষা কবুতর সম্বন্ধে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলুন আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।